ইনসাফপূর্ণ কোনো আচরণ আমরা পাইনি, বরং অনেক জায়গায় আমরা বৈষম্যের শিকার হয়েছি। শুধু বিরোধী দল একা সব দায়িত্ব নিয়ে দায়িত্বশীল হতে পারে না। পার্লামেন্টে বাংলাদেশ জামায়াতে ইসলামী তথা 11 দলীয় ঐক্য যে ভূমিকা পালন করছেন, আমাদের জাতীয় সমস্যা জনদুর্ভোগ, বিশেষ করে জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত যে গণভোট, সেই গণভোটের গণরায় বাস্তবায়ন নিয়ে যে সংকট তৈরি হয়েছে, সেই সংকট উত্তরণের জন্য জামাত ইসলামের যে পার্লামেন্টের ভূমিকা, রাজনৈতিক মডেলের ভূমিকা নিয়ে আমির জামাত তার বক্তব্যের মধ্যে পরিষ্কার করে তুলে ধরেছেন। প্রচলিত প্রথাগত বিরোধী দলের রাজনীতিতে যে ব্যাড প্র্যাকটিসের একটা পুরনো খারাপ ঐতিহ্য যে ছিল, সেটা ভেঙে আমরা যে দেশের স্থিতিশীলতা, রাজনীতি, গণতন্ত্রের উত্তরণে আমরা যে ভালো কাজে সরকারকে সাহায্য করব, সকল মন্দ জনস্বার্থ বিরোধী কাজে আমরা প্রতিবাদ করব, এই পলিসির উপরে জামাত আছে। এটি সম্পাদকদেরকে ব্রিফ করা হয়েছে। সম্পাদকরা পরামর্শ দিয়েছেন যে আপনারা বিরোধিতা করেন, গঠনমূলকভাবে আলোচনা করেন এবং জনগণের দাবি নিয়ে প্রয়োজনের রাজপথেও আপনারা থাকেন, কিন্তু আগের বিরোধী দলের মতো অসহিষ্ণু, অস্থিতিশীল বা সহিংস কোনো পথে গিয়ে দেশটাকে আর অস্থিতিশীল করবেন না। এ ব্যাপারেও কোনো সম্পাদক আমাদের আমির জামাতের সহযোগিতা কামনা করেছেন। বর্তমান সরকারি দল বিরোধী দলের এমপিদের সঙ্গে কোথায় কোথায় বৈষম্য করছে, তারা উন্নয়ন কাজে, বরাদ্দে, বিলি বন্টনে, ইভেন পার্লামেন্টের ফ্লোরে আমাদের কথা বলতে দিতে, আইন প্রণয়নে, নানা নোটিশ গ্রহণের ক্ষেত্রে আমরা কি প্রচেষ্টা চালিয়েছি, বিদ্যুৎ, গ্যাস সংকট, আমাদের গণভোটের গণরায় কার্যকর করা, দ্রব্যমূল্য, প্রবাসীদের অধিকার, নানান ইস্যুতে জামাত যেসব ভূমিকা পালন করেছে, আমরা যে পার্লামেন্টে স্পিকার অথবা সরকারি দলের পক্ষ থেকে যে ইনসাফপূর্ণ কোনো আচরণ আমরা পাইনি, বরং অনেক জায়গায় আমরা বৈষম্যের শিকার হয়েছি। এবং জাতীয় সংসদে ইতিপূর্বের বিরোধী দল কী সব ভূমিকা পালন করে দেশকে অস্থিতিশীল করেছে, অকার্যকর করেছে, সম্মানিত সম্পাদকরা সে সমস্ত ইতিহাসও স্মরণ করেছেন। সেক্ষেত্রে আপনারা যে ব্যতিক্রম, সেটাও উনি প্রশংসা করেছেন। এবং আমরা সংসদকে কার্যকর রাখতে চাই। সরকারের দায়িত্বে যারা আছেন তাদেরকেও দায়িত্বশীল হতে হবে, তা নাহলে শুধু বিরোধী দল একা সব দায়িত্ব নিয়ে দায়িত্বশীল হতে পারে না। এ ব্যাপারে সরকারি দলের পক্ষ থেকেও সহযোগিতা এবং দায়িত্বশীল ভূমিকা কাম্য। এই সব আলাপ আলোচনা কিন্তু হয়েছে। আপনাদের সকলকে ধন্যবাদ।